ছেলে যখন বিয়ে করতে যায় মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায় যে মা তুমি আমায় আশীর্বাদ করো, আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। নিমাইও তাই করেছে, সচিমায়ের পায়ে গিয়ে হাত দিয়েছে আর সচিমা নিমাইয়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, নিমাই জীবনে সুখী হও। আর যেই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো সঙ্গে সঙ্গে মহাপ্রভু তার মায়ের পায়ে হাত দিয়ে বলে উঠছে, মা এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এই কথার মধ্যে যে কি লুকিয়েছিল সচিমা বুঝতে পারলো না, নিমাইকে বিয়ে দিতে পাঠিয়ে দিয়েছে। বিয়ে হয়ে এসে বিষ্ণুপ্রিয়া হাতটা সচিমার হাতে ধরিয়ে দিয়ে বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। হ্যাঁ এই বলেছে এবার আমি আসি। সচিমা বলে উঠছে, নিমাই বৌমাকে নিয়ে একবার ফুলশয্যার ঘরে গিয়ে বস, আমি যুগল দর্শন করি। আর যেই ফুলশয্যার ঘরে গিয়ে বসেছে, ফুলশয্যার ঘরে গিয়ে বসা মাত্র মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার দিকে তাকিয়ে বলছে, বলো তো বিষ্ণুপ্রিয়া তুমি কি দেখতে পাচ্ছ? কি দেখবো? একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে। শোনো, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। তুমি বলো, তুমি ফুলের উপরে ঘুমাবে না ফুল তোমার উপরে ঘুমাবে? বিষ্ণুপ্রিয়া বড় চালাক, আমাদের বাড়ির মা বোনদের মতো বোকা নয়। কি বলছে জানেন? বলছে আমি কি চাই জানো? আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকবে, তাহলে আমি ফুলটাকেও পাবো মালাটাকেও পাবো, একসঙ্গে পাবো দুজনকে। দুজনেই সন্ন্যাসী হয়েছে, দুই ভাই। নিতাই চাঁদ সন্ন্যাসী হলো, মহাপ্রভুও সন্ন্যাসী হলো। পুরীর সমুদ্রের ধারে গিয়ে দুই ভাই বসে আছে। মহাপ্রভু নিতাই চাঁদের হাতটা ধরে বলছে, এই যে ও দাদা, কি আমি বলছিলাম কি তুমিও সাধু হলে আমিও সাধু হলাম, দুই ভাই যদি সাধু হয়ে যাই তাহলে বাংলার মানুষকে হরিনামকে দেবে। নিতাই চাঁদ বলছে, তাহলে আমি আসি, বাংলার মানুষকে হরিনাম দিতে হবে। না না, শুধু গেলে হবে না তো, তাহলে বাংলায় যাবে, বাংলায় গিয়ে একটা বিয়ে করবে। হ্যাঁ বিয়ে, হ্যাঁ শুধু বিয়ে করলে হবে না, ছেলে মেয়ের জন্ম দিতে হবে। ছেলে মেয়ের জন্ম দিয়ে তাদেরকে নিয়ে হরিনাম প্রচার করবে, তবে তো বাংলার মানুষ জানবে সংসারে থেকেও কৃষ্ণ নাম করা যায়। হাতটা ধরেছে, হাত ধরে কি বললো, তুমি শোনো 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 নিত্যানন্দ, এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ, শোনো 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 নিত্যানন্দ, এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। আস্তে, দু রকমের চোখের দৃষ্টি শক্তি হারায় মানুষ, একটাকে বলে অন্ধ, একটাকে বলে কানা। কানা কোনটা বলে তো? কানা মানে একটু মানে চোখটা খারাপ কিন্তু একটু মোটা পাওয়ারের চশমা দিলে দেখতে পায় আর কি, বা হয়তো ছানি পড়ে গেলে শাড়িটা কাটিয়ে দিলে দেখতে পায়, একে কানা বলে। আর অন্ধ মানে কি জানেন? ও একবারে হাউসফুল, জীবনে আর ঠিক হবে না, দেখতেই পাবি একবারে। কানা বলেনি, অন্ধ বলেছে। শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। কেন বলল? দাদা বলিলেও, দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ
দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা বলিলেও কেউ নাহি লয় কৃষ্ণ নাম। দাদা বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। 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 সবাই বিষয় রসে মেতে রইল কৃষ্ণ নাম কেউ নিল না। শুধু মিছে মায়ায় পড়ে রইল। কৃষ্ণ নাম কেউ নিল না। তুমি শোনো শোনো দাদা আমার কথা, কৃষ্ণ নাম কেউ নিল না। এ যে কথা নয় আমার মনের ব্যথা। কৃষ্ণ নাম কেউ নিল না। তুমি দাঁড়ে দাঁড়ে নাম বিলায়ে দিবে। কৃষ্ণ নাম কেউ নিল না। বলি কেউ যেন নামে বাকি থাকে না। কৃষ্ণ নাম কেউ নিল না। বলি শোনো শোনো আমার কথা, কৃষ্ণ নাম কেউ নিল না। শোনো শোনো আমার কথা। কৃষ্ণ নাম কেউ নিল না। কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা বলিল কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা বলিল কেউ না লয় কৃষ্ণ নাম। শোনো, যারা কৃষ্ণ নাম বলে হরি নাম বলে ওদেরকে নাম দেওয়ার দরকার নেই। যারা কৃষ্ণ নাম বলে না ওদেরকে নাম দেবে। কারণ যে হরিনাম সংকীর্তন করে, যে হরিনাম বলে তাকে তো নাম যে কেউ দিতে পারে। আর আমরা যারা ভগবানকে ভালোবাসি আমরাও এখন আস্তে আস্তে করে বড্ড 2 নম্বরই হয়ে যাচ্ছি। হ্যাঁ, 2 নম্বরই মানে অন্য কিছু নয়। এই দুপুরবেলা যখন ঠাকুরে ভোগ দেয়, যাদের বাড়িতে প্রসাদ সেবা হয়, যারা ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়, দেখেননি দরজাটা মন্দিরের বাইরে থেকে বন্ধ করে ভোগারতি কীর্তন হয়। ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, এই কীর্তন হচ্ছে। তা আমি চিন্তা করলাম ভালো করে, আমি তো ভোগারতি গাইতে পারি না ভালো, তো যে শুনি আর শুনে শুনে মুখস্থ হয়ে গেছে কিছুটা। তা এখন দেখি যে ভোগ দিচ্ছে, আমার দিদিমাকে দেখতাম ভোগ দিচ্ছে আর করতাল বাজিয়ে একবারে চিৎকার করে গাইছে, মাল পোয়া সর ভাজা আর লুচি পুরি। আহা, শুনলেই কেমন খিদে পায়। ওহো, মালপোয়া সর ভাজা লুচি পুরি। এরপরে আমি যখন ছুটে দরজাটা খুললাম, দরজা খুলিয়া দেখি পাতলা খিচুড়ি বাটিতে দিয়েছে। খিচুড়ি দিয়েছে তো মালপোয়া গাইছে কি? দিদি গান গাইছে কি? গান গাইছে মালপোয়া সর ভাজা আর লুচি পুরি। দরজা খুলে খিচুড়ি, খিচুড়ি দিয়ে কি মালপোয়ার স্বাদ মেটে নাকি? কোটা মালপোয়া কোটা খিচুড়ি। হায় হায়, বলে মনে মনে ভাবছি, মনে ভেবে ভগবানকে সেবা দিচ্ছি, আমি তো ডেলি দিতে পারবো না, খিচুড়ি দেবো তবে মালপোয়া বলবো। শোনো, লোকে বলে ভগবান নাকি জীবের ভক্তিতে সন্তুষ্ট হয়। কোন ভক্তি? কোন ভক্তি? তুমি এইটুকু একটা ছোট থালায় 2টো নকুল দানা দিয়ে এইটুকু ছোট্ট একটা গ্লাসে ছুরুপ করে একটু জল দিয়ে দেবে, সেই ভক্তিতে ভগবান খুঁজে। আর ভগবানকে ভালোবাসার ভঙ্গিও আমাদের বিরাট। বাড়ির দরজায় বিরাট একটা টাইলস পাথর দিয়ে ভগবানের ছবি চিটিয়ে দিই, রাধাকৃষ্ণ। এরপর যেই জোরে বৃষ্টি এলো, ঝড় উঠলো, ছেলে মেয়ে বউকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল, আর যত ধুলা কাদা সব ভগবান খাচ্ছে। সেটা নয় আছে বাড়িতে। আহা, কি ভালোবাসা, কি ভালোবাসা! ভালোবাসা লোক দেখিয়ে হয় না। ভালোবাসা কোনোদিন হাত কেটে বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে হয় না। ভালোবাসা কাকে বলে জানো? যাকে ভালোবেসে যার কাছে কিছু কোনোদিন চাওয়ার মতো থাকে না, তাকে ভালোবাসা বলে।
ভগবানকে কেউ যদি ভালোবাসে তাহলে ধূপের দিকে তাকিয়ে দেখো, যে মন্দিরে অহরহ নিজে পুড়ে গিয়ে পুরো মন্দিরটাকে সুগন্ধ দান করছে তাকে ভালোবাসা বলে। প্রদীপের দিকে তাকিয়ে দেখো, যে প্রদীপটা পুরো মন্দিরটাকে আলোয় ভরে দিয়েছে আর নিজের তলাটা অন্ধকারে রেখে দিয়েছে তাকে ভালোবাসা বলে। ভালো যদি বাঁচতে হয় ভগবানকে অন্তর থেকে ভালোবাসবে। জগাই কিন্তু নিতাই চাঁদের কপালটা ফাটায়নি, ফাটিয়েছিল মাধব। হরিনাম দিতে যা দিয়েছে মদের কলসি দিয়ে মাধাই সঙ্গে সঙ্গে নিতাইয়ের কপালটা ফাটিয়ে দিয়েছে। দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে, কপালের রক্ত চেপে ধরে নিতাই চাঁদ সঙ্গে 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 মাধাইকে বলে উঠেছিল, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? হ্যাঁ, এটা আমারও মুখস্থ, আপনাদেরও মুখস্থ। যারা কীর্তন গায়, যে কালকে সকালে কীর্তন শিখেছে ওরও মুখস্থ আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই কথার তাৎপর্য বুঝতে গেলে এখনো 7 জনম হরিনাম গাইতে হবে, তবে বোঝা যাবে। এমনি কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। হরিদাস ঠাকুর টান দিয়ে নিয়ে যাচ্ছে। কাকে ভালোবাসা বলবে? হ্যাঁ, একটা এমপি, একজন এমএলএ ভোটে জিতে যখন পার্লামেন্টে গিয়ে বসে, মাসিক বেতন জানেন কত? একটা এমপির 75 থেকে 73,000 টাকা। বছরে 34 বার বিনা পয়সা এরোপ্লেনে যাওয়া আসা করতে পারে নিজের পরিবারকে নিয়ে, ফ্রি, সরকার পয়সা দেয়। যে কোনো ভালো হোটেলে, যে কোনো ভালো ঘরে থাকতে পারে, যা খুশি খেতে পারে, সরকার পয়সা দেবে। আমরা দেব, সরকারের হাত দিয়ে দেবে আর কি। হ্যাঁ, তাহলে সে ভোটে জিতলো, তার সবকিছু হলো, সে নিজের বউ ছেলে মেয়েকে নিয়ে আনন্দ করলো। আর তুই পঞ্চু, তুই পাশের বাড়িতে গিয়ে বিরোধী পক্ষের ঘরটা ভেঙে দিয়ে এলি, শত্রু বাড়ালি। তোর লাভ কি হলো? আমার লাভ কি? নিটফল জিরো। একদিনকে ওর দল যখন ভোটে জিতবে, ও এসে আমার ঘরটা ভেঙে দিয়ে দেবে। না, এটা কোনোদিন উদ্দেশ্য হতে পারে না। এটা কি জীবন না? ভালোবাসা কাকে বলে? কারো ক্ষতি না করে যদি অপরের মঙ্গল চাওয়া যায়। কেউ যদি আপনার শত্রু হয়, তার ক্ষতি চাইবেন না, তার মঙ্গল চাইবেন। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। লোকের কোনোদিন মন্দ চাইতে নেই। তবে হ্যাঁ, যদি কেউ আপনার শত্রু হয়, তার বিরুদ্ধে আপনি কোর্টে গিয়ে কেস করবেন কেন? পকেটের পয়সা খরচ করবেন কেন? বিচারটা বিচারকের চরণতলে দিয়ে দেন। আর বিচারকের ফিস কি জানেন? যদি সম্ভব হয় 2 ফোঁটা চোখের জল দিয়ে দেন। ওটা হচ্ছে বিচারকের ফিস। দেখবেন একটা না একটা সময় গিয়ে তার বিচার যখন শুরু হবে না, একবারে নিখুঁত বিচার, কোনো ভুল থাকে না বিচারে, একদম নিখুঁত। তার বিচারে কোনো ভুল থাকবে না। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, নিজে ভালো ঘুমোবো, এজন্য পৃথিবীতে আসিনি। এজন্য পৃথিবীতে আসিনি আমার জন্যে কারো যেন অসুবিধে না হয়, আমাকে সেটাও দেখতে হবে, সেটাও দেখতে হবে। আমি 1 চাক্কর 2 চাক্কর 1 হাত 1.5 হাত জায়গা নিয়ে নিজের ভাইয়ের কপালটা ফাটিয়ে দিলাম মেরে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যেদিনকে মারা যাব, আমার ভাই কিন্তু আগে ছুটে আসবে, পাড়ার লোক আসবে পরে। এই বিচার যদি আমার মনে না থাকে, তাহলে আমি চলবো কি করে জীবনে? আমি বাড়িতে একটা মন্দির বানিয়েছি, হরিনামের টাকা খরচ করে মন্দিরের খরচা করেছি, 10 লাখ টাকা দিয়ে মন্দির বানালাম। কেন? অনেক মানুষে ছুটে যায় তো, যে কীর্তন করে তার বাড়িতে মন্দির নিয়ে, এটা তো হবে না। আশ্চর্য কি জানেন? আমি যে মন্দিরটা ভগবানের জন্য বানিয়েছি, আমি এটা ভুলে গেছি, আমার 10 লাখ টাকার মন্দিরে ভগবান থাকুক আর না থাকুক, আমার এই দেহ মন্দিরে ভগবান কিন্তু আছে। মানে এই মন্দির থেকে ভগবান চলে গেলে দেহটা মরা বলে ঘোষণা হয়ে যাবে। কি? তাহলে যে মন্দিরটা আমি পয়সা খরচা করে তৈরি করলাম, সেই মন্দিরে আমি প্রত্যেকদিন ধূপ জ্বালাই, সেই মন্দিরে আমি প্রত্যেকদিন প্রদীপ জ্বালাই। আর যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে, যে মন্দিরে ভগবান নিজে বসে আছে, আমি সেই মন্দিরে বান্ডেল বান্ডেল বিড়ি জ্বালাই। ভগবান চাইলেও থাকতে পারে না, বিরক্ত হয়ে গেছে, বেরিয়ে চলে যাচ্ছে। দেবতার ধর্ম দেবত্ব, পশুর ধর্ম পশুত্ব, মানুষের ধর্ম মনুষ্যত্ব। মানুষ যদি মনুষ্যত্ব বিহীন হয়ে যায়, জীবনে সে কোনোদিন নিজের লক্ষ্যে নির্ধারণ করতে পারবে না। নিতাই চাঁদ ছুটে গিয়েছে, নিতাই চাঁদ ছুটে গিয়ে মহাপ্রভুর হাতটা ধরেছে। কদিন পরে তো রথযাত্রা। কি? জগন্নাথ দেব চলে যাবে, 7 দিন মাসি বাড়িতে থাকবে, 7 দিন পরে ঘুরে আসবে। পুরীতে প্রচুর লোক হয়, লক্ষ লক্ষ মানুষ হয়। আর যারা পুরী যেতে পারে না, বাড়ির ছেলে মেয়েগুলো রথ তৈরি করে, বাবা মায়ের রথ কিনে দেয়, নকুলদানা নিয়ে টেনে 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 বেড়ায়। হ্যাঁ, পুরীতে জগন্নাথ দেবের জন্য 3টে রথ, জগন্নাথ বলরাম সুভদ্রা, 3 জনের 3টে রথ। আশ্চর্য কি বলি?
জগন্নাথ দেবের যে রথটা পুরীধামে তৈরি করা হয়েছে, জগন্নাথ দেবের রথের 206টা কাঠ আছে মোট। 206টা কাঠ দিয়ে জগন্নাথ দেবের রথ তৈরি, একটা বেশিও নয় একটা কমও নয়। কেন? মানব দেহের জীবনটা তৈরি হয়েছে 206টা হাড় দিয়ে। জগন্নাথ দেবের রথ আমাদের মানব দেহের রথের প্রতীক। জগন্নাথের রথটা শেষ হয়ে যাওয়ার পরে রথটাকে, জগন্নাথ দেব রথ থেকে নেমে গেলে রথটাকে ভেঙে জগন্নাথের রান্নার কাজে ব্যবহার করা হয়। এই দেহরথ থেকে ভগবান নেমে চলে গেলে এই দেহরথটাকে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে হবে। রথের দড়ি টানবার জন্য মানুষের কত ভিড়, একটু গিয়ে হাত লাগা, একটু টানবো, দড়িটা টানবো। হ্যাঁ, রথের দড়ি টেনে নিয়ে যাচ্ছ গায়ের জোরে। তুমি কোনোদিন তোমার জীবন রথের দড়িটা তোমার গুরুচরণের সঙ্গে একবার বেঁধে দেখেছো কি? তোমার জীবন রথটা কত সুন্দর করে চলে যাবে সামনে, কিন্তু যাও না, তুমি বাঁধো নাই। ভগবানকে ভালোবাসা এত সহজ নয়, ভগবানকে খুশি করা এত সহজ কথা নয়, ভগবানকে মর্যাদা দেওয়া এত চারটিখানি কথা নয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির। না, তা বলে মন্দির হয়ে যায় মানে এটা নয় তুমি সিঁড়ির তলা ঠাকুর ঘর করবে, এটা মন্দির নয়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন মনে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন পরমাত্মায় বিলীন হয়ে যায়। হরি বল, হরি বল। যে বাড়ির ছেলে মেয়েরা পড়াশুনো করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে 2 বছর ধরে পড়াশুনো করতে হয়, 9, 10 তারপরে মাধ্যমিক। তাহলে 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য তুমি 2 বছর সময় নষ্ট করলে, তুমি মানব জীবনের উত্তর বের করবে নিজেকে কতক্ষণ সময় দিয়েছো? হ্যাঁ, 4 বছরের ছোট ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। এইটুকু বাচ্চা, সবার মোবাইলে ঘুরছে, এইটুকু ছেলে। ওটা দেখে আনন্দ পেও না, ওটা দেখে দুঃখ পাও। 4 বছরের ছেলে, সে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। 4 বছরের ছেলে জীবনের সারমর্ম বুঝে গেল, 80 বছরের বুড়ো বুঝলো না। সে পাড়ার মোড়ে গিয়ে তাসের ফাইল নিয়ে বসে পড়ল। আর কবে বুঝবে? 100 পর্যন্ত যাবে ইচ্ছে আছে? হ্যাঁ, যত তুমি সংসারে বেশি দিন কাটাবে তোমার জ্বালা বেড়ে যাবে, তত জ্বালা বাড়বে। 1 তলায় একটু, 2 তলায় একটু, 3 তলায় একটু, 4 তলা বাড়ি করে ঘুম হবে নি, আর ঘুম চলে যাবে। যতই থাকো 20 তলায়, মরতে হবে বিষের জ্বালায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে হরির তলায়, তারপরে বলো হরি হরি হরি। বড় বাড়ি করলেই কি সুখ পাওয়া যায় নাকি? বাড়ি ছোট হোক, কি চড়াই আর বাবু ঝগড়া লেগেছিল না? কাঁচা হোক তবু মোর নিজের বাসা, কাঁচা ঘরে থাকি আমি, মোর কাঁচা ঘর খাসা। তুমি তো পরের ঘরে থাকো, তুমি তো নিজের ঘর তৈরি করতে পারো না। চড়াইকে বলছে, আর বাবুই বলছে আমি নিজের ঘর বানিয়েছি, আমার ছোট হোক তবু নিজের ঘর। আর আমার দাদু বলতেন, অট্টালিকা নাহি মোর নাহি দাস দাসী, সুখ নাহি চাই আমি সে সুখ সুখ প্রাসী। আমি থাকি ছোট ঘরে বড় মন লয়ে, নিজের দুঃখের ভাত আমি খাই সুখী হয়ে। তুমি যদি জীবনে শাক আর ভাতটাকে আপন করে নিতে পারো না, তুমি দেখবে তোমাকে দুঃখ দেওয়ার ক্ষমতা কারণ নেই। নিতাই চাঁদ মহাপ্রভুকে গিয়ে বলছে, ভাই আমি যাচ্ছি বাংলায় হরিনাম দেব, তবে একটা জিনিস গ্যারেন্টি দিতে পারছি না, মেয়ে আমি পাবো কিনা। কেন? 1 লাখ টাকা নিয়ে যারা হরিনাম গায় ওরা মেয়ে পাচ্ছে না, মেয়ের বাবা দিচ্ছে না। কাকে দেবে? বলে স্কুল মাস্টার। আর দেবে? চাকরি চলে যাবে, যে কোনো মুহূর্তে চলে যাবে। রাত্রেবেলা ঘুমোবে, সকালে দেখবে চাকরি নাই, চুরির চাকরি চোরে নিয়ে চলে যাবে, শেষ। তার থেকে কষ্ট করে খাও ভাই, মাথার ঘাম পায়ে ফেলো, 100 টাকা রোজগার করো, ওতে শান্তি আছে। কি হবে? চুরি চিটিংবাজি করে নিতাই চাঁদ বাংলায় ফিরে এসেছে। কোথায় এসেছে? হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে আদিসপ্তক গ্রাম, রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি যেখানে। আর সেই গ্রামেই কার বাড়ি? নিতাই চাঁদের মন্ত্র শিষ্যের বাড়ি, যে মন্ত্র শিষ্যের নাম হচ্ছে উদ্ধারণ দত্ত। উদ্ধারণ দত্ত বৈষ্ণব জগতে খুব পরিচিত নাম, দ্বাদশ গোপালের এক গোপাল উদ্ধারণ দত্ত। নিতাই চাঁদের কাছে দীক্ষা নিয়েছে, বেঠে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, আমার থেকেও। একবারে সরষে করে সর্ষের তেল মেখে নিয়েছে। বলো, কালো লোক যদি সর্ষের তেল মেখে কেমন লাগে বলো?
হ্যাঁ রং একবারে খেলছে একবারে, গলায় মোটা তুলসীর মালা, আহা হা, ধুতি একটা কোচা দিয়ে পরে গঙ্গায় ডুব দিতে আসছে। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার পরে, যেইখানে বাঘের ভয়। তাহলে ভক্ত যে গঙ্গা স্নান করতে আসছে ও তো আর হিন্দি গান গাইবে না, ও ভগবানের নাম গাইতে গাইতেই আসছে। কি বলছে? নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম, নিতাই 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 নিত্যানন্দ নাম। একটু হাত তোলা যায়? হ্যাঁ বাবা, একটু তালি দেওয়া যায়? নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম। এরম দিওনি, এরম দিওনি। যারা তালি না দেবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আর যারা এরম অর্ধেক দিচ্ছ অর্ধেক পাবে, 1000 নয় 500, 500 বার। বলো নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম। নিতাই নিতাই নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। 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 নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, নিতাই গৌর। হরি বল। ঝাঁপিয়ে গিয়ে বললো গঙ্গার জলে, নিতাই চাঁদ মনে মনে ভাবছে আমার নাম নিয়ে ডুবে মরলো। উঠে আয়, ওরে উঠে আয়, আত্মহত্যা মহাপাপ, উঠে আয়। ও তো মরার জন্য ঝাঁপায়নি, চান করার জন্য ঝাঁপিয়েছে। কালো লোক সর্ষের তেল মাথা ঝাঁপ দিয়ে পড়ছে গঙ্গার নুন জলে। এইবারে গলার থেকে মাথা পর্যন্ত তুলেছে। বলো কেমন লাগছে বলো? পানকৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে, এত কালো। পানকৌড়ি ভাবছে আমার বড় ভাই। হ্যাঁ, নিতাই চাঁদ ছুটে গিয়ে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে দেখে কি মানুষ না জীবজন্তু রে। জীবনে অনেক কালো দেখেছি, এইরকম কালো আমি দেখিনি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলাম কালো মেয়ের কালো হরিণ চোখ। হ্যাঁ, কে উঠে আয়। গুরুদেবের তো শিষ্যের মুখটা মনে নেই, শিষ্যের তো গুরুদেবের মুখটা মনে আছে। উদ্ধারণ দত্ত সাঁতার দিয়ে গঙ্গার পাড়ে এসে সোজা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়লো। জয় নিতাই। কে পায়ে পড়ে? কে? অটো অটো। প্রভু আমি উদ্ধারণ। ও তুমি, তুমি এখানে কি মনে? আরে আমি, আমার তো বাড়ি এখানে গঙ্গা, তুমি এখানে কি মনে করে? আর বলনি ভাই, আমার বড় ভাই আমাকে পাঠিয়েছে বাংলার মানুষকে হরিনাম। চলো বেরিয়ে পড়ি, দেরি করে কি হবে, চলো। তাহলে হরিনাম কারা করায়? কমিটিরা করায়, ভিক্ষা টিক্ষা করে করায়। হ্যাঁ, যার বাড়িতে প্রচুর টাকা সে ব্যক্তিগত করায়। আর হরিনাম কারা করায় বলো দেখি? অজ্ঞান মাস থেকে ফাল্গুন মাসের 25 তারিখ পর্যন্ত ফুলকপিতে হরিনাম করায়। যেইখানে যায় ফুলকপি।
আর ফাল্গুনের 25-এর পর থেকে আষাঢ়ের রথ পর্যন্ত কুমড়োতে হরিনাম করায়। ওরে কুমড়ো রে, ওরে কুমড়ো রে, আর পারিনি। হ্যাঁ, কয় কুমড়ো কয় কীর্তন, শুধু কুমড়ো, শুধু। হ্যাঁ, সকালবেলা লম্বা করে, রাত্রেবেলা গোল করে, শুধু কুমড়ো। হ্যাঁ, হায় হায় হায়, কুমড়ো খেয়ে খেয়ে মাঝখানে তো কুমড়োর মতো হয়ে গেছিলাম, অনেক বছর রোগা হয়েছি আবার। হ্যাঁ, যাই হোক। হ্যাঁ, সন্ধেবেলা মুড়ি দিয়েছে, বেসনের মধ্যে কুমড়ো ডুবিয়ে ভেজে দিয়েছে, সেখানেও কুমড়ো। আমি মা আর দিওনি, পারবো না। তাহলে তুমি আমাদের গ্রামে প্রথম এলে বাবা, একটু খাও, খেয়ে দেখো। আর তোমার গ্রামে প্রথম 200 পালা চলছে যে, সবাই যে কুমড়ো, আমি কোন দিকে যাব বলো দেখিনি তোমরা আমাকে? যাক, এই কুমড়ো নিয়ে আবার কোনোদিন কি ধন্যায় না বসে কীর্তন নিয়ে আনাবো, হয়তো জুম করে বসে দিতেও পারে কোনোদিন। উদ্ধারণ মতন চরণে পড়লো, নিতাই চাঁদের চরণে পড়ে উঠে দাঁড়িয়ে নিতাই চাঁদকে তাকিয়ে বলছে, প্রভু তুমি কি মনে করে এলে? বাংলার মানুষকে হরিনাম দেবো, চলো বেরিয়ে পড়ি। না, বেরোলে হবে না, আমার ভাই আমাকে বলে পাঠিয়েছে, আমাকে একটা বিয়ে করতে হবে। হ্যাঁ, বিয়ে করবে? এতদিন পর্যন্ত জগতের শিষ্যরা গুরুদের জন্য অনেক কিছু করেছে, আমি তোমার প্রথম শিষ্য হবো যে তোমার জন্য মেয়ে দেখবে।